সুপ্রভাত সকলকে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে। আমি আজকে বানাবো স্টাফড পটেটো, মানে ওই পুর ভরা পটেটো বলা যায়। এই যে দেখুন, একে একে যা যা মশলা নিয়েছি সেগুলো দেখিয়ে দিলাম। কাজু কিশমিশ কোচানো, আদা কাঁচা লঙ্কা বাটা, কাজু পোস্ত বাটা, ওদিকে পনির গ্রেট করে রাখা, টমেটো বাটা, আর ওদিকে আলুর থেকে আমি পুরগুলো বার করে নিয়েছিলাম, সেই আলুগুলো, কাঁচা লঙ্কা কোচানো। এই যে কীভাবে আমি আলুর থেকে পুরগুলো বার করছি সেটা কয়েকটা আপনাদের আমি দেখিয়ে দেব। এরকম একটা আলু ছোলানি বা চাকুর মাধ্যমেও আপনারা পারবেন করতে, আমার এটাতেই সুবিধা হয়েছিল। ভালো করে ভেতরটা পুরটা ভরার মতন বেশ অনেকটা ভেতর থেকে আমি আলুটাকে বার করে নেব। এই আলুগুলোকে কিন্তু আমি ফেলিনি, আপনারা প্রথমেই দেখলেন আলুগুলো রাখা ছিল, গ্রেটারে গ্রেট করে আমি আলুগুলোকে রেখে দিয়েছিলাম। পুর ভরার ক্ষেত্রে এটা আমি ব্যবহার করব। আর এই যে দেখুন, পনিরটাকে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি। এরপরে যে আলুগুলোকে আমি কেটে রেখেছিলাম ওই আলুগুলোর মধ্যেই ভালো করে নুন হলুদ মাখিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম। এই যে দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওই আলু ভাজার তেলটার মধ্যেই কুড়িয়ে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করার জন্য। একটু নুন দিয়ে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে খানিকক্ষণ আলুটাকে সেদ্ধ করে নেব। আলুটা ভালো সেদ্ধ না হলে পুরটা তৈরি হবে না। এরপর খানিকক্ষণ পর ঢাকা খুলে দেখুন আমার আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে বাকি যা যা লাগবে পুরের জন্য সেই উপকরণগুলোও দিয়ে দেব। গ্রেট করা পনিরটা আমি দিয়ে দিলাম পুরের জন্য। এরপর কুচানো কাঁচা লঙ্কা, কাজু কিশমিশ কোচানো, আর সামান্য একটু হলুদ, নুন, অল্প একটু মিষ্টি, এগুলো দিয়ে নিয়েছি। আর দিয়েছি একটা ভাজা মশলা। ভাজা মশলাটা আমি আগে করে রেখেছিলাম। 1 চামচ জিরে, 1 চামচ ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা আর কয়েকটা গোটা গোলমরিচ, এগুলোকে ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছিলাম। ওই মশলাটাই দিয়ে দিলাম 1.5 চামচ মতন। আর এই যে দেখুন, আমার পুরের মশলা কষানো একেবারে কমপ্লিট হয়ে গেছে। আর এই আলুগুলো যেটা আমি রেডি করে রেখেছিলাম সেই আলুর মধ্যেই চেপে চেপে ভালো করে আমি পুরটাকে ভরে দিয়েছি। এরপর কড়াইটাকে ধুয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা আর জিরে ফোড়নে আমি দিয়ে দিয়েছি। তারপর একটা বাটির মধ্যে একটা পেস্ট আমি বানিয়ে নেব। 3 চামচ মতন টক দই দিয়ে টক দইটাকে ভালো করে ফেটিয়ে তার মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ মতন জিরের গুঁড়ো আর বড় চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে জল দিয়ে সামান্য আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এই যে দেখুন, আমার মশলার পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর কড়াইতে যে ফোড়ন দিয়েছিলাম তার মধ্যেই এই পেস্টটাকে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা বাটা। তারপর এটাকে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ আমি একদম লো ফ্লেমে কষিয়ে নিয়েছিলাম। এরপর 1.5 খানা মতো টমেটো পেস্ট আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে আবার খানিকক্ষণ এটাকে আমি একদম ঢাকা দিয়ে লো ফ্লেমে কষিয়ে নেব। এই যে দেখুন, আমার একেবারে কষানো কমপ্লিট এই মশলাটা। এরপরে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি আগে থেকে করে রাখা কাজু আর পোস্তর পেস্টটা। এটা খানিকক্ষণ ধরে একটু নাড়াচাড়া করব। এই যে দেখুন, একদম আমার মশলা রেডি, তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। এরপরে বেশ খানিকটা জল দিয়ে আমি মশলাটা খানিকক্ষণ একটু ফুটিয়ে নেব। এই যে দেখুন, জলটা আমার একেবারে ফুটে গেছিলো। তারপরে আমি পুর ভরা আলুগুলো এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেব। প্রায় 15 থেকে 16 মিনিট এটা ঢাকা দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব আলুগুলোকে। 15-16 মিনিট পর ঢাকা খুলে আমি দেখে নিয়েছি আমার আলু কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বড় চামচের 2 চামচ ফ্রেশ ক্রিম, 1 চামচ ঘি আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। এগুলো দিয়ে আমি ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। আর আমার কিন্তু অলমোস্ট রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে আমি 1 মুঠো মতন কাসুরি মেথি দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। তো এই যে দেখুন, একদম কমপ্লিট আমার রান্না।
এই যে দেখুন, আমি এটা গরম গরম সার্ভ করব মটরশুঁটির কচুরির সঙ্গে। এই মটরশুঁটির কচুরির রেসিপিটা যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অন্য আরেকদিন আরেকটি রেসিপিতে এটা আপনাদের দেখাবো। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন। ততক্ষণের জন্য সকলকে বিদায় জানিয়ে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।